কর্মসংস্থান পোর্টাল চালু হওয়ায় তৃণমূলের বেশ কিছু লোক ঝান্ডা নিয়ে প্রতিবাদ করেছিল। তার মানে ঢিলটা ঠিক জায়গায় লেগেছিল। তৃণমূলের শ্রমিক সংগঠনের একটি অংশকে ধুইয়ে দিলেন রাজ্যের তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিধু কানহু ইনডোর স্টেডিয়ামে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে নবনিযুক্ত দুর্গাপুরের তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এই বৈঠকে দেখা গেল না জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটককে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি এবার দুর্গাপুরের শ্রমিক সংগঠন পরিচালনা করবে। মাসে 3 বার করে বৈঠক হবে। শ্রমিকরা যাতে সঠিক সুযোগ সুবিধা পায় সেদিকে বিশেষ নজরদারি চালানো হবে। কারখানা কর্তৃপক্ষের কাজে হস্তক্ষেপ করতে পারবে না শ্রমিক সংগঠন। কারখানায় যা লোক নিয়োগ করা হবে সবই কর্মসংস্থান পোর্টালের মাধ্যমে নেওয়া হবে। কারখানা কর্তৃপক্ষকেও জানানো হবে, কোর কমিটি যদি কোনো সদস্য অনৈতিক দাবি করে তাহলে আমাকে সরাসরি জানানোর জন্য। কোর কমিটির একাধিক সদস্য ঠিকাদারির সাথে জড়িত, সেই নিয়ে অনেক তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে। সেই প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, যদি কোনো নির্দিষ্ট অভিযোগ আমার কাছে আসে তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। কারোর যদি কোনো অভিযোগ জানানোর হয়ে থাকে তাহলে আমাদের হেল্পলাইন নম্বরে নির্দিষ্ট অভিযোগ জানাতে পারেন। জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী কটাক্ষ করে বলেন, আগে 2-1 জন টাকা তুলতো ঠিকাদারদের কাছ থেকে, সেটাই আরও ত্বরান্বিত হলো। এখন 11 জন মিলে টাকা তুলবে। এর বাইরে দুর্গাপুরের বেকারদের বা দুর্গাপুরের শ্রমিকদের কোনো উন্নতি হবে বলে আমার মনে হয় না। এরকম তো আমি বলতে পারবো না। ধরুন আগামীকাল আমি আপনাদের এটা বলতে পারি যে আমাদের চা বাগানে 6টা ইউনিয়ন ছিল, সবাই বলতো আইএনটিটিউসি। আমরা সেই সমস্ত ইউনিয়ন ডিসলভ করে দিয়ে, কারণ দেশের ট্রেড ইউনিয়নের আইন অনুযায়ী যে কোনো সংগঠন একটা ইউনিয়নকেই অ্যাফিলিয়েট করতে পারে। এখন চা বলয়ে আইএনটিটিউসি অনুমোদিত একমাত্র ইউনিয়ন হচ্ছে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। আমাদের বিদ্যুতে, রাজ্যের বিদ্যুতে, একটু আগেই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে আমার কথা হলো, সেখানেও এরকম একাধিক ইউনিয়ন আইএনটিটিউসির নাম। আমরা সমস্ত একটি ইউনিয়ন আইএনটিটিউসি অ্যাফিলিয়েটেড। আমরা কালকে তো টাইম হয়েছে, আমি কালকে দুপুরবেলা 2:30টার সময় সেই ইউনিয়নের সমস্ত কাগজপত্র বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেবো। এখানেও সমস্ত কারখানাতে আজকে প্রথম মিটিং হলো। আমরা একদম লেটার হেড ছাপানো হচ্ছে, ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস দুর্গাপুর সাব ডিভিশন কোর কমিটি। এই কোর কমিটির পক্ষ থেকে সমস্ত কারখানায় কোনটা ইউনিয়ন এবং সেই ইউনিয়নের পদাধিকারী সেটা সব লিস্ট পৌঁছে দেওয়া হবে। আমি তো শুরুতেই বললাম যে সেফটি হ্যাজার্ডস বা সেফটি ইকুইপমেন্টস বা এই অ্যাক্সিডেন্ট প্রোন হওয়ার যে বিষয়টা, এটা ইন্ডাস্ট্রির একটা বড় বিষয়। এটা ট্রেড ইউনিয়নকে আমাদের যে কমিটিগুলোই আমরা গঠন করব, আজকে চর্চা হয়েছে কোর কমিটিতে, এই পার্টিকুলার পয়েন্টটা নিয়ে চর্চা হয়েছে যে ইমিডিয়েটলি সেই কারখানায় সেফটি সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে তা অবিলম্বে শ্রম দপ্তরে জানানো, শ্রম দপ্তরের যে সেফটি মেকানিজম রয়েছে এবং জেলা প্রশাসনকেও জানানো। সেফটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এবং এটা আমাদের এই যে প্রথম সপ্তাহে কোর কমিটি কাজ করবে, এই সেফটির বিষয়টা প্রতিটা কারখানায় আলাদা করে দেখতে বলা হয়েছে। অভিযোগ করেন এই কোর কমিটি ডেফিনেটলি তাতে হচ্ছে রোল প্লে করবে। এবং আমি ওই যিনি নরেন্দ্রকে প্রশ্নটা করলেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। একটা পোর্টাল, এই যে কর্মসংবাদ পোর্টাল, এই কর্মসংবাদ পোর্টালে এটা প্রথম হলদিয়ায় শুরু হয়, বিজেপি এটার বিরুদ্ধে মামলা করে। কিন্তু এই কর্মসংবাদ পোর্টালের পজিটিভ এফেক্ট হচ্ছে যে কর্মসংবাদ পোর্টালটা যেহেতু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের থ্রুতে এখানে এবং রেকর্ড সংখ্যায় এই সময়কালে, এবং কর্মসংবাদ পোর্টালে আমি আমার বলতে কোনো দ্বিধা নেই, এই কর্মসংবাদ পোর্টাল যেদিন ঘোষণা করা হয় পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, সেদিন দুর্গাপুরের কিছু জায়গায় তৃণমূলের ঝান্ডা নিয়ে কিছু লোক হচ্ছে এই পোর্টাল মানছি না, মানব না বলে বিক্ষোভ দেখিয়েছিলেন। তার মানে তাদের গায়ে লেগেছিল, ঢিলটা ঠিক জায়গায় পড়েছিল। তার মানে যারা গোলমাল করতে চাইছেন তাদের মানে পোর্টালে তাহলে অনেকের সমস্যা হতে পারে। তা এখন তো যা আমরা বলছি যা হবে কর্মসংবাদ পোর্টালের মধ্যে দিয়ে হবে। শোনা যাচ্ছে বণিক সভা থেকেও আমরা যেটা জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রীর কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল দুর্গাপুরের ট্রেড ইউনিয়ন নিয়ে, তারপরে কি রিসাফেল? দেখুন, অভিযোগ তো ডেফিনেটলি হয়েছিল, কারণ মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা তো পাবলিক।
মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা তো সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন। আমি একটা কথা আপনাদের ওই যে কারণে যে কথা বলছিলাম, ধরুন ট্রেড ইউনিয়নের দায়িত্ব ফিক্সড স্পেসিফিক। ট্রেড ইউনিয়নের দায়িত্ব এটা হতে পারে না যে ম্যানেজমেন্ট কারখানা কতক্ষণ চালাবেন, এটা ট্রেড ইউনিয়ন ঠিক করে দিতে পারে না। ট্রেড ইউনিয়ন তার মধ্যে ঢুকতে গেলে সেটা ট্রেড ইউনিয়নের এখতিয়ারের বাইরে হয়ে যায়, সেটা ইন্ডাস্ট্রিকে ডিস্টার্ব করা হয়, সেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, কাম্য নয়। এবং ধরুন আমরা ট্রান্সপারেন্সি আনবার জন্য আমরা এইরকম বার্তা দিতে চাইছি, আমরা সেই মেকানিজমে যাব। ধরুন আমাদের যারা কোর কমিটির মেম্বার, কেউ যদি কোথাও গিয়ে কোনো অনৈতিক দাবি করেন, আমরা বলবো ইন্ডাস্ট্রিকে যে আমার কোর কমিটিতে আমি ছাড়া বাকি যারা রয়েছেন তারা যদি কেউ দাবি করেন কোনো ধরনের অনৈতিক দাবি, যে দাবির কোনো ন্যায্যতা নেই, তা আমাকে জানান। আর আমি যদি কোনো অনৈতিক দাবি করি তাহলে জেলার প্রশাসন আছে, আরও ওপরের প্রশাসন আছে, সেখানে জানান। ট্রান্সপারেন্সিটা হচ্ছে সব থেকে জরুরি, যে ট্রান্সপারেন্সিটা আমরা মেনটেন করতে চাইছি। পোর্টাল করে দেওয়া হয়েছে, সেই পোর্টালের মাধ্যমেই সেই পোর্টাল মনিটরিং করবে জেলা শাসক, এবং সেই পোর্টালের মাধ্যমেই যা হবে নিয়োগ সেটাই তার মাধ্যমেই, এখানে ট্রেড ইউনিয়নের কোনো ভূমিকা নেই। দেখুন, এটা আমরা বরাবরই বলে আসছি যে কারখানাতে লোক ঢুকবে এটা ম্যানেজমেন্ট ঠিক করবে, কোনো শ্রমিক সংগঠন সে ঠিক করে দেওয়া উচিত না কে বা কারা ঢুকবে। আর তৃণমূলের যে পোর্টালের কথা বলছেন, দেখুন এই পোর্টালটাও দলীয় পোর্টাল। এটা যদি সরকারি পোর্টাল হতো তাহলে এর উদ্বোধন নিশ্চয়ই সরকারের কেউ করতেন, মুখ্যমন্ত্রী করতেন, ডিএম করতেন, বা রাজ্য সরকারের যারা সরকারি প্রতিনিধি আছে তারা করতেন। কিন্তু ঘটনাচক্রে পোর্টালটার উদ্বোধন কে করছেন না তৃণমূল বা টিটিউসির কয়েকজন দলীয় নেতা। স্বভাবতই প্রথমেই এই প্রশ্নটা এসে যাচ্ছে যে তাহলে তাদের দলের লোকদেরই এখানে ঢোকানোর চেষ্টা চলছে। আর নতুন করে পোর্টালই বা খুলতে হচ্ছে কেন? এমপ্লয়মেন্ট তো এক্সচেঞ্জ ছিল। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে যদি লোক রিক্রুটমেন্ট হতো তাহলে কখনোই এই পোর্টালটা খোলার প্রয়োজন পড়তো না। তার মানে টোটাল সিস্টেমটাকে দলীয় কর্মীদের, দলীয় নেতৃত্বকে ঢোকানোর জন্যই এই প্ল্যান করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।